কেরালা রাজ্যের ইদুক্কি জেলায় অবস্থিত দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় ও মনোরম শৈল শহরের কথা বলতে গেলে একটাই নাম আসে, মুন্নার, যা কিনা দক্ষিণ ভারতের কাশ্মীর নামে সুপরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০০ মিটার উঁচুতে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালার কোলে সুবিস্তৃত চা বাগানে সমাদৃত হচ্ছে এই মুন্নার। কুয়াশাচ্ছন্ন পাহাড়, লেক, জলপ্রপাত আর সুবিস্তৃত চা বাগানে ঘেরা এই পাহাড়ি জনপদ মুন্নারে আপনাকে স্বাগত, আর তার সঙ্গে স্বাগত গডস ওন কান্ট্রি বা ভগবানের নিজের দেশে। গত পর্বে দেখেছিলেন আমরা কোচি থেকে আথরাপল্লী হয়ে মুন্নারে পৌঁছেছিলাম বেশ রাতে। যদি দেখে না থাকেন তাহলে লিংক ওপরের আই বাটনে দিয়ে দিলাম এবং দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক মুন্নার ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা। আজকে আমরা দেখে নেব মুন্নারের 4টি পোর্শনের মধ্যে একটি পোর্শন। তো চলুন শুরু করা যাক সেই দিকের যাত্রা আমাদের সঙ্গে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি চকলেট ল্যাব মিউজিয়াম। হ্যালো, ইকো হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে সানসেট পয়েন্ট ভিউ। জাস্ট এই জায়গাগুলো দেখুন, পাহাড়ের রিজগুলো দেখুন, কি সুন্দর লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের মুন্নারের প্রথম সকাল। গতকাল রাত একটু বেশি হয়ে গেছিলো, আমরা পৌঁছেছিলাম আমাদের মুন্নারের হোটেলে। আজকে সকালবেলায় আমরা ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট সেরে আমরা মুন্নারের একটা যে 4টে পোর্শন আছে তার মধ্যে একটা পোর্শন আমরা আজকে কভার করার চেষ্টা করব। প্রথমে কোথায় যাচ্ছি তা আপনাদের গিয়ে আমি জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। সকালে আজকে ব্রেকফাস্টটা সেরে নিই। সাউথ ইন্ডিয়ানই ব্রেকফাস্ট করব, ধোসা, ইডলি, এই ধরনের কিছু। তো আমরা ঢুকেছি মিট রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টে এই হচ্ছে মেনু। ব্রেকফাস্ট, স্টার্টার সব কিছু পেয়ে যাবেন, রাইস আইটেমও পেয়ে যাবেন। আপনারা স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন, আপনারা এগুলো খেয়ে নিতে পারেন ব্রেকফাস্টে। আর এদিকে আছে এই আইটেম। তো বন্ধুরা, আমাদের অর্ডার দিয়েছিলাম হচ্ছে মশলা ধোসা দিয়ে গেছে। তার সঙ্গে যা থাকা দরকার সাম্বার, ডাল, এসব চাটনি ফাটনি সব দেওয়া আছে। তো খেয়ে দেখি কীরকম। বিশাল বড় সাইজ ধোসার, এই পেট ভরে যাবে, বেশি খাওয়া যাবে না মনে হচ্ছে। ওয়েলকাম টু গডস ওন কান্ট্রি। আমরা চলে এসেছি কেরালার প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই মুন্নার হিল স্টেশনে। আর মুন্নার মানেই চারিদিকে সুন্দর চা বাগানের সৌন্দর্য। দেখুন চারিদিকে কী সুন্দর, পাহাড়ের গায়ে ধাপে ধাপে উঠে গেছে চা বাগানের তার অপরূপ সৌন্দর্য নিয়ে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি মুন্নারের অন্যতম একটি টি গার্ডেন। এই সুবিস্তৃত পুরো চিরহরিৎ সবুজ চা বাগানের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, রাস্তার ঠিক পাশে। আর এখান থেকে ভিউটা জাস্ট অপূর্ব লাগছে কিন্তু। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি চকলেট ল্যাব মিউজিয়াম, মুন্নার চকলেট ফ্যাক্টরি। এই যে আমরা এখানে ঢুকবো, আর এখানে আমরা দেখতে পারবো হচ্ছে কীভাবে এই মুন্নারের চকলেট তৈরি করা হয়, সেই লাইভ আপনার ডেমো দেখানো হবে। তো চলুন ভিতরের দিকে যাই। এই
চকলেট ফ্যাক্টরির ভিতরে যাওয়ার আগে এখানে মিউজিয়ামে দেখো কত সুন্দর আর্কিটেকচার, হ্যান্ডিক্রাফটস এবং পুরোনো দিনের পিস্তল সেগুলো কিন্তু এখানে রাখা আছে। তো চলুন এবার ভিতরের দিকে যাই আগে চকলেট ফ্যাক্টরিতে চকলেট কীভাবে তৈরি হয় এতে একদম লেখা আছে, সিঁড়ি বেয়ে উপরে কিছু উঠতে হবে, গিয়ে আমরা যাবো হচ্ছে চকলেট ফ্যাক্টরিতে। এই হচ্ছে চকলেট ফ্যাক্টরি, এই হচ্ছে চকলেট ফ্যাক্টরি। এখানে কীভাবে চকলেট হয় মিক্সিংটা হচ্ছে এদিকে, এখন এখানে মিক্সিং হচ্ছে, মিক্সিং হওয়ার পরে এখান থেকে কিন্তু চকলেট তৈরি হবে। চকলেট ফ্যাক্টরির ঠিক পাশে আছে চকলেটের দোকান, আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের চকলেট কিনে নিতে পারেন, তার সঙ্গে ইমলি আরও বিভিন্ন ধরনের জিনিসও আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন এখানে। কিউই কাটা, কিউই শুকনো আছে, চেরি আছে, এসব নিতে পারেন। আর এই যে এইগুলো হচ্ছে লুজ, এরকম লুজ আপনারা নিতে পারেন, রেড দেওয়া আছে এখানে। এরকম প্রচুর পরিমাণে চকলেট বিভিন্ন ফ্লেভারের কিন্তু আছে, সুগার ফ্রিও আছে, হোয়াইট চকলেট আছে, জেলি, হোয়াইট জেলি চকলেট, মিল্ক বাটার স্কচ চকলেট, মিল্ক আলমন্ড চকলেট, মিল্ক ক্যাজু চকলেট, এরকম বিভিন্ন ধরনের চকলেটের ভ্যারাইটিস আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে বাড়ির লোকের জন্য বা পরিবারের জন্য, অন্যান্য ফ্যামিলি মেম্বারদের জন্য কিন্তু নিয়ে যেতে পারেন এসব। আর এখানে এই যে কলার চিপসও কিন্তু এখানে পাওয়া যায়। আচ্ছা, এইগুলো হচ্ছে কিন্তু কোকো ফল, এখান থেকে যে সিডগুলো হয় সেখান থেকে কিন্তু চকলেটগুলো তৈরি হয়, কোকো সিড থেকে। আর এই ফ্রুটগুলো ভাঙলে জাস্ট ভিতরে এরকম আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা এসেছি একটা আয়ুর্বেদিক স্পাইস গার্ডেনে। এটা টিকিট কাউন্টার, পার হেড 100 টাকা করে টিকিট দিতে হবে, তার সঙ্গে থাকবে আপনার একজন গাইড ইনক্লুডেড। আর এই হচ্ছে সেখানে ঢোকার জায়গা। তো চলুন আমরা ভিতরে যাবো এবার। তো বন্ধুরা, আমরা যাচ্ছি হচ্ছে স্পাইস গার্ডেনের ভিতরে। আর আমাদের গাইড উনি কিন্তু আমাদের সব ডিটেলস বলে দিচ্ছে যে এখানে কোন জিনিস কীভাবে ইউজ হয় সে কিছু। তো বন্ধুরা, আমরা স্পাইস গার্ডেন ঢুকলাম। স্পাইস গার্ডেনের পুরো স্পাইসটা কীভাবে তৈরি হয় তার ডিটেলস জানলাম। আমাদের গাইড তিনি পুরো ডিটেলস বলে দিলেন। আপনারা চাইলে এখান থেকে দোকান আছে, দোকান থেকে কিছু স্পাইস কিনে নিতে পারেন নিজের পরিবারের লোকেদের জন্য, বাড়ির জন্য। তো আমরা কিছু কিনে নিলাম, তো নিয়ে মোটামুটি 1060 টাকা বিল হলো। এখন জানি না বেশি নিল না কম নিল, অরিজিনাল পেলাম না ডুপ্লিকেট পেলাম ভগবান জানে। তো বন্ধুরা, আমরা এখন একটা ছোট্ট জিপ গাড়ি ভাড়া করব। এই জিপ গাড়ি ভাড়া করে এই লিস্টের মধ্যে যেসব জিনিসগুলো আছে সেই জায়গাগুলো আমরা সাইট সিন করতে যাব। একটি মুন্নারের অন্যতম অ্যাডভেঞ্চারাস জার্নির মধ্যে পড়ে। তো বন্ধুরা, আমরা একটা জিপ গাড়ি ভাড়া করে নিয়েছি। আর আমরা জিপ গাড়ি ভাড়া করে এই মুন্নারের কিছু সাইট সিন করবো, যেখানে বড় গাড়ি কিন্তু যায় না, এই ছোট গাড়ি ভাড়া করতে হয়। তো ছোট গাড়ি করলে কিন্তু আপনাদের এই সুবিধাটা আছে, বড় গাড়ি যদি করেন, বিশেষ করে টেম্পো ট্রাভেলরা কিন্তু সেক্ষেত্রে পারমিসেবল সেই রাস্তায় নেই। তো আপনারা যারা অল্প কজন আসছেন, 4 জন 5 জন 8 জন পর্যন্ত মোটামুটি কিন্তু মুন্নারের জিপ ভাড়া পাওয়া যায়। জিপ গাড়িতে মোটামুটি 8 জন আরামসে বসাতে পারে। আরামে বসে আপনারা কিন্তু এই কিছু অফলোডিং রাস্তা আছে সেগুলো আপনারা কিন্তু করতে পারেন এই জার্নিটা। তো সেখানে যেহেতু বড় গাড়ি যাবে না, সেই জন্য আমরা একটা ছোটো গাড়ি আবার রিজার্ভ করতে গেলেও এক্সট্রা টাকা কিছু যাবে। সেইগুলো করে আমরা এবারে বেরোবো হচ্ছে সেই মুন্নারের সাইট সিনগুলো করতে। তো বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে এসে পড়েছি রিপেল ওয়াটারফলসে। রিপেল ওয়াটারফলসের গেট দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হবে, আর তার সঙ্গে কাটতে হবে টিকিট। সামনে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে, পার হেড 25 টাকা টিকিট লাগবে। এই পথ ধরে আমরা যাব হচ্ছে। আর এখানে লেখা আছে রিপেল ওয়াটারফলস। আর আশেপাশে জিপ লাইন অ্যাক্টিভিটি আছে, আপনারা যারা ইচ্ছুক তারা কিন্তু এখানে জিপ লাইন অ্যাক্টিভিটিও চাইলে করে নিতে পারেন। আপনারা চাইলে এখানে ফিশ স্পা বা ফিশ থেরাপিও করে নিতে পারেন। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট হচ্ছে অ্যাডাল্ট 25, চিলড্রেন 15, 5 থেকে 12 বছর পর্যন্ত, সিনিয়র সিটিজেন 15, অ্যাভাব 60। ক্যামেরা, ড্রোন আলাদা আলাদা রেট দেওয়া আছে। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই কাউন্টার খোলা থাকে। রিপেল ওয়াটারফলসের টিকিট কেটে নিলাম, পার হেড 25 টাকা অ্যাডাল্ট, চাইল্ড আর সিনিয়র সিটিজেন কিন্তু 15 টাকা। তো আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমের দিকে যাচ্ছি।
রিপেল ওয়াটারফলসের দিকে। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি রিপেল ওয়াটারফলসের একদম পাদদেশে। আর এখান থেকে জাস্ট ভিউটা এরকম। এই হচ্ছে রিপেল ওয়াটারফল। জল বেশি থাকলে কিন্তু আরও ভালো লাগবে। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি রিপেল ওয়াটারফলস। পিছনে যে জলরাশিটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই রিপেল ওয়াটারফলস। আর এখানে বর্ষার সময় এক অপূর্ব শোভায় শোভিত হয় যখন জলের রাশি প্রচুর পরিমাণে থাকে। এখন তো জাস্ট একটা ধারায় জল পড়ছে। এই যে পাথরটা দেখা যাচ্ছে বড়, এখানেও কিন্তু প্রচুর পরিমাণ জল বর্ষার সময় আপনারা দেখতে পারবেন। বর্ষার সময় কেরালা এক্সপ্লোর করতে আসবেন তাদের জন্য এক আদর্শ স্থান হতে পারে এই রিপেল ওয়াটারফলস। এই জিপ লাইন করেও আপনারা কিন্তু এপার থেকে ওপার যেতে পারেন, সে ব্যবস্থা কিন্তু এখানে আছে। 550 টাকা করে পার হেড নেয় আপ ডাউন মিলিয়ে। এখানে একটা সেলফি পয়েন্ট করে রাখা হয়েছে। এখানে দেখুন জায়গায় জায়গায় সুন্দর শালুক ফুল ফুটে আছে। বেশ কালারটা বেশ ভালো লাগছে কিন্তু শালুক ফুলের। বন্ধুরা আমরা এখন এসেছি এই মুন্নারের এই হ্যাঙ্গিং ব্রিজে। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ থেকে জাস্ট ভিউটা এরকম। জল থাকলে কি সুন্দর লাগতো। আর সামনে মনে হচ্ছে কোনো একটা ড্যাম আছে, ড্যাম দেখা যাচ্ছে দেখুন, তার উপর দিয়ে গাড়িও যাচ্ছে। আর ব্রিজের এপারে হচ্ছে জাস্ট এরকম। তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি পনমুড়ি ড্যাম। ড্যামের বাদিকে দেখুন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, আর পাহাড়ের উপরে কিন্তু মেঘ জমেছে, অপূর্ব লাগছে। আর ডান দিকে হচ্ছে বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি পনমুড়ি ড্যামের ভিউ পয়েন্টে। এই পনমুড়ি ড্যামের সামনেই কিন্তু শুটিং হয়েছিল চেন্নাই এক্সপ্রেসের। আর আমি সেই ক্লিপিংসটা যদি পারি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আমরা আগে প্রথমে নিচে নামবো ড্যামের দিকে। এটা হচ্ছে সেই পনমুড়ি ড্যাম, আর এই হচ্ছে সেই রিজার্ভারটা। তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি পনমুড়ি ড্যামের এই জলাধারে। এখানে চাইলে আপনারা কিন্তু বোটিংও করতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু এখানে আছে। আর এখান থেকে জাস্ট ভিউটা এরকম। এখান থেকেও ইকো হচ্ছে, ইকো পয়েন্ট তো একটা আছে, এখান থেকেও বলছে ইকো হয়। দেখি ইকো হয় কিনা। হ্যালো, কিছু একটা আসছে মনে হচ্ছে কিন্তু অতখানি ক্লিয়ার বোঝা যাচ্ছে না। হ্যালো, ইকো হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। যাই হোক, ইকো পয়েন্টে যাওয়ার আগে এখান থেকে ইকো শুনতে পারলাম। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি 360 ডিগ্রি ভিউ পয়েন্টে। হ্যাঁ, এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমার ঠিক ডান দিকে হচ্ছে সানসেট পয়েন্ট, আর বাদিকে আছে সানরাইজ পয়েন্ট। আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরছি। যদিও এখন পুরো দুপুরবেলা একদম সূর্য মাঝ গগনে বলতে গেলে, সানসেট বা সানরাইজ কিছুই দেখাতে পারবো না আপনাদেরকে। কিন্তু এখান থেকে আসলে সকালবেলায় কিন্তু আপনারা সানরাইজ দেখতে পারবেন যদি আকাশ পরিষ্কার থাকে। আর বিকেলে আসলে আপনারা সানসেট দেখতে পারবেন। প্রথমে সানসেটটা দেখাচ্ছি, সানসেটের দিকে যে ভিউটা আছে আমার সবচেয়ে ভালো লেগেছে। তো চলুন তুলে ধরছি সেটা। এটা হচ্ছে পুরো সানসেট পয়েন্ট ভিউ। জাস্ট এই জায়গাগুলো দেখুন, পাহাড়ের রিজগুলো দেখুন কি সুন্দর লাগছে, পুরো ছবির মতো। আর এদিকটা হচ্ছে সানরাইজ পয়েন্ট। দেখুন পাহাড়ের চূড়োগুলো পুরো মেঘে ঢেকে গেছে। আকাশ পরিষ্কার থাকলে ভোরবেলা কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগবে, আর সানরাইজ এখান থেকে পরিষ্কার উপলব্ধি করতে পারবেন। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি ডিউ ভ্যালি বোটিং সেন্টার সেগুলামে। এখানে এন্ট্রান্স পার পার্সন হচ্ছে 20 টাকা, স্টিল ক্যামেরা 150, প্রফেশনাল ক্যামেরা 600, টু হুইলার 10, বিভিন্ন সব স্পিড বোট 5 সিটার 1115 মিনিট, পন্টুন বোট 20 সিটার 2000 ফর 30 মিনিটস। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আপনারা ভিতরে ঢুকবেন। এই হচ্ছে এন্ট্রান্স। পার্কের ভিতরে এই হচ্ছে
ফিশ স্পা করার জায়গা। আর এদিকে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের দোলনা আছে, তারপরে স্লিপ আছে, সিসগুলো আছে, আর সামনে আছে বোটিং, সেখানে গিয়ে আপনারা বোটিংও করতে পারেন। স্পিড বোট টিকিট কাউন্টার এখানে আছে, এখান থেকে টিকিট কাটতে হবে। নৌকো 5 জন যেতে পারবেন, 5 জনের ভাড়া হচ্ছে 1100। আর প্যাডেল বোট আছে ওদিকে, ওটা অন স্পটে, ওখানে যারা আছে তাদের সঙ্গে কথা বলে আপনারা বুকিং করতে পারবেন। আর 20 জনের একটা ফুনটন বোট আছে, সেখানে ম্যাক্সিমাম 20 জন যেতে পারবেন। ওটার ভাড়া হচ্ছে 2000 টাকা, 30 মিনিট চালাবে, আর 15 মিনিট হচ্ছে স্পিড বোটে। তো বন্ধুরা, আমরা শুরু করেছি স্পিড বোট রাইড শুরু করেছি। টুপিটা খুলিনি। কেমন লাগছে? দারুণ। কেমন লাগছে? ভালো লাগছে, দারুণ। ডেঞ্জারাস অভিজ্ঞতা ভাই, আমি জলকে প্রচন্ড ভয় পাই। তো বন্ধুরা, এই বোট রাইড করলাম ভাই, এবার স্থলে এসেছি, নিশ্চিন্ত হলাম। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন ব্যানিয়ান লিফ পিওর ভেজ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমরা একটু খাবো, একটু লেট লাঞ্চ হবে আমাদের। অলরেডি 3:30 বেজে গেছে, আমরা একটু লেট লাঞ্চ করছি। আর আমরা পৌঁছে এসেছি ব্যানিয়ান লিফ পিওর ভেজ রেস্টুরেন্টে। ব্যানিয়ান লিফ পিওর ভেজ রেস্টুরেন্ট। তো চলুন রেস্টুরেন্টের ভিতরে আগে ঢুকি, গিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, আমরা এই বিকেলবেলায় এখন আমরা চলে এসেছি মুন্নারের হাইডেল পার্কে। তো সামনে আছে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে যেতে হবে এই হাইডেল পার্কে। তো চলুন সামনে যাই, দেখি টিকিট কত করে। হাইডেল পার্কের কাউন্টারের টিকিট রেট হচ্ছে তো অ্যাডাল্ট 80 টাকা, চিলড্রেন 12 বছর পর্যন্ত 50 টাকা, স্টিল ক্যামেরা 150, প্রফেশনাল ক্যামেরা 600, ভিডিও ক্যামেরা 1000। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। দুটো কাউন্টার আছে, কিন্তু বর্তমানে একটা কাউন্টারে চলছে। আর এই হচ্ছে অনলাইন টিকিট বুকিং প্রসিডিওর। আপনারা চাইলে স্ক্রিন পজ করে এই প্রসিডিওরটা দেখে নিতে পারেন। টিকিট কেটে যেতে হবে এই দিকে, এই হচ্ছে এন্ট্রি। টিকিট কেটে এই হচ্ছে এন্ট্রি গেট, এই এন্ট্রি গেট দিয়ে ঢুকে এই হচ্ছে হাইডেল পার্ক। আর সন্ধ্যের সময় হাইডেল পার্ক পুরো চারিদিকে সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়ে থাকে। চলুন এবার হাইডেল পার্কটা একটু ঘুরে দেখি। সময় লাগবে, মোটামুটি কিছুক্ষণ সময় লাগবে। তো বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে হাইডেল পার্কের ভিতরে। আর পার্কের ভিতরে রাতের সৌন্দর্য এক অতুলনীয় সৌন্দর্যায়িত হয়েছে। আর এখান থেকে পাহাড়ের গায়ে যে সুন্দর চা বাগানের দৃশ্য দেখা যাচ্ছে, সেটার দৃশ্য তো আপনাকে আরও মনোমুগ্ধকর করে তুলবে। এই সুন্দর পার্কের ভিতর দিয়ে দূরে সুন্দর চা বাগান দেখা যাচ্ছে। আর এই পার্কের দৃশ্য জাস্ট এক কথায় অসম বলতে গেলে। বাচ্চাদের বিনোদনের জন্য সব রকম ব্যবস্থাই কিন্তু এখানে আছে। আর উপরে আছে, আপনারা চাইলে এখানে জিপ লাইনও করতে পারবেন। এখানে আছে আই লাভ মুন্নার। এখানে এসে আপনারা কিন্তু সেখানে সেলফি পয়েন্টে সেলফি তুলতেই পারেন। বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কিন্তু এখানে আছে, দোলনা, সিস, বিভিন্ন ধরনের। আর এদিকে জিপ লাইনও আছে, এখান থেকে শুরু করে সামনের দিকে কিছুটা দৌড় গিয়ে আপনারা জিপ লাইন করতে পারেন। 300 টাকা পার হেড নেবে জিপ লাইন। বাকি সাধারণ পার্কের মতোই বেশ ভালো সাজানো গোছানো। ফ্যামিলি নিয়ে আসলে, বন্ধুবান্ধবের সঙ্গে আসলে বেশ ভালো লাগবে, আলাদাভাবে টাইম স্পেন্ড করলে বেশ ভালোই লাগবে। কিন্তু আজকে রবিবার, প্রচুর পরিমাণ লোক কিন্তু এখানে আছে, যার ফলে কি পুরো চারিদিকে একটু হইচই ব্যাপার, প্রচুর ক্যাওস সেটা আছে। কিন্তু অন্যান্য দিন যদি ফাঁকা টাকা থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে এসে আপনার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করলে আপনার বেশ ভালোই লাগবে। এই জায়গাটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া। তো বন্ধুরা, আজকে আমাদের প্রথম দিনের মুন্নার ভ্রমণ শেষ হলো। কেমন লাগলো এই এপিসোড অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে আগামীকালের নতুন এপিসোডে। আগামীকাল আমরা যাব আরও মুন্নারের বিভিন্ন প্রান্তে,
যেখানে মুন্নারের বাকি সাইট সিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি।